আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি অবস্থা তোমাদের বীজগণিতের এসএসসি যারা সামনে 27-এর পরীক্ষার্থী তাদের বীজগণিতের কি অবস্থা? আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি বা অঙ্কটি আমি সলিউশন করে দেখাবো, এটা একটা পরিবর্তিত প্রশ্ন, মানে ঘুরানো প্রশ্ন আর কি। অনেকের কাছে প্রশ্নটি ঘুরিয়ে দিলে মাথাটা তো পুরো নষ্ট হয়ে যায়, তাই না? একটু মান চেঞ্জ করে দিলে তাদেরকে নাকি অনেক কঠিন মনে হয়, অনেক জটিল মনে হয়, কোথার থেকে দিছে, অনেক কঠিন। কিন্তু না, তোমরা যদি কৌশল জানো, নিয়ম জানো, তাহলে তোমাদের কাছে কঠিন মনে হবে না, একটু চেঞ্জ। তাহলে আমরা আজকে এইরকম একটা প্রশ্ন শিখে নেব, খুব সহজে তোমরা শিখতে পারবে যদি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো, এই অঙ্কটা কিন্তু তোমাদের হচ্ছে 3.2-এর একটা পরিচিত অঙ্কের অনুরূপ, হয়তো ওইটার মতো না, কিন্তু একটু ঘোরানো আছে। তাই ঘোরানো অঙ্ক যে তোমাদের সমস্যায় আমরা কিভাবে সহজ করে শিখবো, সেই কৌশলটাই আমি আজকে তোমাদের সামনে দেখিয়ে দেব। চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, p প্লাস 1/p প্লাস 2 ইকুয়াল 1 হলে p প্লাস 2 হোল কিউব প্লাস 1/p প্লাস 2 হোল কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা বলতে গেলে জানি যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল কত, 1। এরকম একটা ফিগার কিন্তু দেখো, কিন্তু এইটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে a 1/a অর্থাৎ a b। কিন্তু দেখো এখানে শুধু p আছে, তাহলে এখানে কিন্তু একটা p প্লাস 2 থাকা দরকার, তাহলে কিন্তু পুরো এটা সমান হবে। এখানে এইটা আর এটাতে এক হতে হবে, তাই না? তাহলে এখানে কিন্তু p আছে আর এখানে কিন্তু p প্লাস, তাহলে তো ভেজালটা লেগে গেছে নাকি? এই অবস্থায় যখন আসে তখন কিন্তু অনেক ছেলে মেয়েদের মাথা কিন্তু নষ্ট হয়ে যায়, কি করতে হবে, কিভাবে শুরু করতে হবে তারা বুঝতে পারে না। তা আমি তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা এইরকম যাদের সমস্যা আছে তাদের জন্য আজকের ভিডিওটা। তাহলে আমরা প্রথমে সমাধান একটু নিয়ে নিই। সমাধান লিখে নিলাম, এরপরে দেওয়া আছে কি p প্লাস 1/p প্লাস 2 ইকুয়াল কত, 1। আমরা এখন a আর a এখানে যেমন একরকম আছে, 1/টা বাদ দিলাম, এটারটা একরকম আছে, যেহেতু এখানে p প্লাস 2 আছে, এই জন্য এখানে কি করব, p সাথে একটা 2 যোগ করে দিলাম প্লাস 1/p প্লাস 2। দেখো এইটা আর এটা কিন্তু একরকম হয়ে গেছে, এখানে যেমন একরকম ঠিক এখানে কিন্তু তাই হয়ে গেছে। এখন বামে যে আমরা 2টে যোগ করলাম, এটা কিন্তু আমাদের পক্ষ থেকে বেশি হয়ে গেছে। এই বেশিটাকে ব্যালেন্স করার জন্য ডান পাশে 1 প্লাস 2 দিলাম। কি ঠিক আছে না, বোঝা নাই? দেখো, তাহলে এই 2 যদি ডানে চলে যায়, প্লাস মাইনাস 2 কাটা যায়, আগের অংশটা আমরা ফিরিয়ে পাই। তাহলে গণিতের ধর্ম হচ্ছে বর্তমান সারিটা যদি আমরা পূর্বের সারিতে, আগের সারিতে যদি ফিরিয়ে দিতে পারি, তাহলে বুঝবে তোমার গণিত ঠিক আছে। এখন আমরা অতএব p প্লাস 2 প্লাস 1/p প্লাস 2 ইকুয়াল কত, 3। মানটাকে তো আমরা পেয়ে গেছি। তাহলে এটা একটা অংশ, এইটা একটা অংশ, তাহলে a প্লাস 1/a সমান আছে 3। তাহলে এখন এই যে প্রদত্ত রাশি কি আছে, p প্লাস 2 হোল কিউব প্লাস 1/p প্লাস 2 হোল কিউব। এটা আমরা কি করব, p প্লাস 2 হোল কিউব প্লাস 1/p প্লাস 2, এই যে পুরোটা কিন্তু আসছে b। তাহলে এখন a কিউব প্লাস b এর সূত্র কি, এই যেখানে অবশ্যই তোমরা জানো, a প্লাস
তাহলে এখানে আমি একটু পরিষ্কার করে লিখে দেই, এ কিউব প্লাস বি কিউব সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করি। তাহলে এতটুকু সূত্র তো তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। একজন পরীক্ষার্থী হলে তার তো মোটামুটি অন্তত জানা থাকতে হবে না, একদম অজানা থাকলে তো একটু সমস্যা বা কঠিন হবে। তাহলে এ হচ্ছে আমাদের পি প্লাস টু, আর বি হচ্ছে 1/p প্লাস টু। ওকে, তাহলে এখন আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্রটা প্রয়োগ করলে কি হবে, এ প্লাস 1/a এজ হোল কিউব মাইনাস 3a কত p প্লাস টু b কত 1/p প্লাস টু, এই যে 3ab মাইনাস 3ab ইন্টু কি আছে a প্লাস b, এই যে নিয়ে নিলাম p প্লাস টু প্লাস 1/p প্লাস টু, উপর নিচে কাটা গেল। এখন কিন্তু আমরা মান বসিয়ে দেব, p প্লাস p প্লাস টু প্লাস 1/p প্লাস টু, তার মান কত, এই যেখানে দেওয়া আছে 3। তাহলে এখন 3 এর উপর কিউব মাইনাস 3, এখন এইটুকুর মান কিন্তু আবার 3 চলে আসবে, এই যে 3। ঠিক আছে, দেখো কত সহজ। সমান কত হয়, 3 এর উপর কিউব করলে 27, 3 3 9, বাদ দিলে কিন্তু 18। এটি হচ্ছে আমাদের আনসার। দেখো কত সহজ। তাহলে এরকম অঙ্ক বা প্রশ্ন তো বইয়ের মধ্যে নাই, কিন্তু এইরকম যদি ঘুরে আসে তাহলে তখন কিভাবে করবে তার পদ্ধতি হচ্ছে এইভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, আজকের এই ছোট্ট ভিডিও ক্লাসটি যদি তোমাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে যদি তোমরা এমন সুন্দরভাবে সহজভাবে যদি গণিত নতুন নতুন গণিত শিখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। ম্যাথ হবে সহজ, কঠিন নয়। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।